বন্ধুরা দেখো, আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা হচ্ছে, এটা হচ্ছে আমুদি মাছের ঝাল চচ্চড়ি করব। তো টমেটো দিয়ে এর মধ্যে হালকা একটু কাঁচা তেল আর লবণ অবশ্য মাখিয়ে রেখে দেবে, তাহলে একটা আমুদি মাছের গ্যাস থাকে, গ্যাসটা কেটে যাবে। তো এর মধ্যে আমি হালকা তেল লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আমি কড়াইটার মধ্যে দেব প্রথম মাছগুলো, তারপরে এর মধ্যে দেবো দেখো টমেটো। এইভাবে কারা ঝাল চচ্চড়ি খাও আমুদি মাছে তো কমেন্টে জানাবে। তো পরিমাণ মতন লবণ দিয়ে দেব, এর মধ্যে পরিমাণ মতন হলুদও দিয়ে দেব। এই দেখো, এর মধ্যে মশলা বেটে রেখেছি, এর মধ্যে সব কিছুই দেওয়া আছে। এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এটাকে দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কারা কারা এইভাবে আমুদি মাছের ঝাল চচ্চড়ি খেতে ভালোবাসো, টক টক করে টমেটো দিয়ে? মানে এটা অ্যাকচুয়ালি আমুদি মাছের টক, মানে টকও হবে ঝালও হবে, সব একসাথে রান্না। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। একটু তেল বেশি দিলে তরকারিটা ভালো লাগবে খেতে। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। তা একটু লঙ্কা দিয়ে দিলাম। তো এটা একটু ঝাল হলে ভালো লাগবে। তো ঝালটা তাহলে কী করে হবে? আমুদি মাছের টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি। তো বন্ধুরা, কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার পুরো ভিডিওগুলো দেখবে বন্ধুরা। পাশে না থাকলে কী করে হবে? সবাই সবার পাশে থাকতে হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমিও তো করি। দেখো বন্ধুরা, তো কত সুন্দর কালারটা হয়ে গেছে। তো এইটা আমি গ্যাসে বসিয়ে দেবো। বন্ধুরা দেখো, এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু বেশি জল দেবো না। তো এই মশলা বাটির ধোয়াটা জলটা আমি দিয়ে দিলাম। তো এটাকে আমি হালকা করে নেড়ে দেবো। তো এর মধ্যে ধনে পাতা দিলে একটু ভালো হতো, তো ধনে পাতা তো আর পেলাম না বন্ধুরা। এই মাছটা রান্না করতে গিয়ে অন্তত 150 তেল লাগলো। তো এর মধ্যে আরেকটু কাঁচা তেল দিয়ে দিলাম। তো এটাকে আমি এবার ঢেকে দেবো। তো বন্ধুরা, দেখি মাছটা হয়েছে নাকি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। অলরেডি হয়েছে। দেখো, আমি গ্যাসটা আস্তে করে লো ফ্লেমে দিয়েছি। তো এটা কালারটাও সুন্দর হয়েছে। টমেটো দিয়ে আমুদি মাছের ঝাল তো ভালো লাগে। দেখো টমেটোটা কত সুন্দর গলে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা অবশ্যই। হ্যালো বন্ধুরা, দেখো আমুদি মাছের ঝাল টমেটো দিয়ে ঝাল। তো টমেটোরগুলো বংশ দেখা যাচ্ছে না, দেখো গলে ভূত হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এর মধ্যে একটু ধনের পাতা হলে ভালো হতো। তো ধনে পাতা পেলাম না। সেখানে 500 মাছ নিয়েছিলাম 20 টাকা দিয়ে, 40 টাকা কিলো। কালারটা কত সুন্দর হচ্ছে। একটু লবণ হয়েছিল, একটু দেখি। ঝাল ঝাল হয়েছে। দেখো বন্ধুরা, অলরেডি আমার আমুদি মাছের টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি কমপ্লিট হয়ে গেল। আর এই মাছটা যদি, এই আমুদি মাছটা যদি হতো রিম্পাদের বাড়ি পাতায় খেত। পাতা তো ভালো লাগে, যদি সেরকম করে রান্না করে পাতা তো ভালো লাগে, খারাপ লাগে না।
তো কারা কারা এই আমুদি মাছের ঝাল চচ্চড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। বন্ধুরা দেখো মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেল অলরেডি। এইদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, তো ভাতটা নামাবো। আর এইখানে মাছটাও হয়ে গেল, তো আমি মাছটাকে এবার নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা মাছের কালারটা কত সুন্দর হয়েছে। তো তোমরা এরকম টক করে খাবে। তো আমুদি মাছের ঝাল চচ্চড়ি বা আমুদি মাছের টক, এই দেখো কত সুন্দর তেল ছেড়েছে। দেখো তরকারিটাই অবশ্য পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে। তো বাই বন্ধুরা, রাখলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে।